গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম। শুরুতেই নজর রাখছি বাংলার নির্বাচনী ময়দানে। আজ চতুর্থ দফার ভোট গ্রহণের দিন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুথে পৌঁছলেন, তখন রণক্ষেত্র হয়ে উঠল পরিস্থিতি। ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বুথে বুথে অত্যাচার চলছে, তৃণমূলের এজেন্টের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও বিরোধীরা। কিন্তু এত অভিযোগের পাহাড়ের মাঝে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আঙুলে ভি বা ভিক্টর সাইন দেখিয়ে মমতার দাবি জয় নিশ্চিত। কেন ভোট দিতে গিয়ে মেজাজ হারালেন নেত্রী? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে সম্পূর্ণ চিত্র। ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বুথে ঢোকার আগেই মেজাজ হারান তিনি। ভোটদান শেষে বাইরে এসে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনে এসেছি সকাল থেকে আমাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, বহু জায়গায় অত্যাচার চলছে, এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। মমতার দাবি অনুযায়ী বিশেষ করে গ্রামীণ ও স্পর্শকাতর বুথগুলোতে তৃণমূলের লোকজনকে কাজ করতে বাধা দিচ্ছে বহিরাগত গুন্ডারা। তবে এই উত্তপ্ত পরিবেশের মধ্যেও নেত্রীর শান্তভাবে ভি চিহ্ন দেখানো নতুন জল্পনার জন্ম দিয়েছে। আমরা দেখেছি কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বা হোয়াইট হাউসের হামলায় নিরাপত্তা বলয় ভেঙে পড়ে, রাজকীয় সেই দরবারে এখনো ধোয়া উঠছে, আর সাধারণ মানুষ ও আহতরা আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে। বাংলার ভোটের ময়দানে আজ অনেকটা একই ছবি। রাজনীতির এই অসম লড়াইয়ে সাধারণ ভোটাররা আজ চরম আতঙ্কগ্রস্ত। বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া বা বাহিনীর রক্ত সব মিলিয়ে ভোটারদের মনে সংশয় তৈরি হয়েছে। হাইকোর্ট যখন সাধারণ মানুষের বাইক চালানো অধিকার নিশ্চিত করে স্বস্তি দিয়েছিল, তখন বুথের এই অত্যাচার কি গণতন্ত্রের এক অন্য অন্ধকার পিঠ? এই রাজনৈতিক অস্থিরতা কেবল বাংলাদেশে মহত্ব নয়। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেমন 50 গজ দূর থেকে আসা আতোয়াই হামলা নিয়ে সরব, মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি বুদ্ধ কলার এজেন্ট বিতরণ নিয়ে আক্রমণাত্মক। দুই নৌকায় পারাকার, আবার দেশগুলোর মতো সাধারণ ভোটাররাও ভাবছেন কার উপর ভরসা করবেন। ট্রাম্প যেমন প্রতিকূলতার মাঝে জয়ের লড়াই চালিয়ে যাচ্ছেন, মমতাও তেমনি ভি চিহ্ন দেখিয়ে বিরোধীদের বার্তা দিলেন যে মাঠ তার দখলেই আছে। মমতার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি হার নিশ্চিত জেনেই মুখ্যমন্ত্রী আগেভাগে অজুহাত তৈরি করছে। বিরোধীদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আজ আতঙ্কগ্রস্ত, তাই অত্যাচার শব্দটির আড়ালে নিজের দুর্বলতা ঢাকছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতার ভিক্টোরি সাইন আসলে কর্মীদের চাঙ্গা করার এক নিখুঁত চাল। দুর্মুষ করার যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, আজকের ভিচিহ্ন তা সেই লক্ষ্যে এগোচ্ছে। ভোট শেষ হতে আর মাত্র কয়েক দফা বাকি। মমতার অভিযোগের তদন্ত করবে কি কমিশন, নাকি এই অত্যাচার এর রাজনীতির মাঝেই বাংলার মানুষ নতুন কোনো রায় লিখে ফেলবে? দরবারে ধোয়া আর মানুষের আতঙ্ক কি শেষ পর্যন্ত গণতন্ত্রের জয়ধ্বনিকে পরিণত হবে? আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।